আমি গাজী রায়ান। আজ আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো গল্পটি শুরু করা যাক। অফিসের কাজ শেষ করে বাসায় ফিরতে রাত প্রায় 11টা বেজে গেল হৃদয়ের। নতুন ফ্ল্যাট, এখনও সব গুছিয়ে ওঠা হয়নি। লিফটে চড়ে নিজের ফ্লোরে নামার পর হঠাৎ তার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। কোনো নম্বর নেই, শুধু লেখা আননোন। হৃদয় ফোনটা রিসিভ করল। ওপাশ থেকে খুব পরিচিত একজনের কান্নার শব্দ ভেসে আসছে, ঠিক যেন তার মা। সে আতঙ্কিত হয়ে বলল, মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? ওপাশ থেকে কোনো উত্তর নেই, শুধু ভারী নিঃশ্বাসের শব্দ আর মাঝে মধ্যে অস্পষ্ট ফিসফিসানি। লাইনটা হঠাৎ কেটে গেল। হৃদয় তার মাকে কল দিল। ওপাশ থেকে মা খুব স্বাভাবিক গলায় ধরলেন, হ্যাঁ রে বাবা, এইমাত্র তো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। কোনো দরকার? তুমি কি এইমাত্র আমাকে কল দিয়েছিলে? না তো, আমি তো ফোন চার্জে রেখে রান্নাঘরে ছিলাম। হৃদয় ভাবল হয়তো নেটওয়ার্কের কোনো গোলমাল। সে হাত মুখ ধুয়ে বিছানায় গা এলিয়ে দিল। ঠিক তখনই তার দরজায় নক পড়ল। দরজার ওপাশে হৃদয় দরজার আইহোল দিয়ে উঁকি দিল। বাইরে করিডোরের আলোটা টিপটিপ করছে। সে দেখল করিডোরের শেষ মাথায় একজন মহিলা দাঁড়িয়ে আছে, যার পরনে হুবহু তার মায়ের মতো একটা শাড়ি। মহিলাটি দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। হৃদয় ভয়ে জমে গেল। সে আবার তার মাকে কল দিল। ফোন বাজছে, কিন্তু সে আইহোল দিয়ে দেখতে পেল করিডোরে দাঁড়িয়ে থাকা সেই মহিলার হাতের ব্যাগটির ভেতর থেকে ফোনের রিংটোন বাজছে। মহিলাটি আস্তে আস্তে ঘাড় ঘোরাতে শুরু করল। হৃদয় দেখল তার মায়ের অবয়ব ঠিকই আছে, কিন্তু যেখানে চোখ থাকার কথা সেখানে কেবল দুটো গভীর শূন্য গর্ত। সে ফিসফিস করে বলল, দরজাটা খোলো বাবা, চার্জারটা নিতে ভুলে গেছি। হৃদয় বুঝতে পারল তার মা গ্রাম থেকে এখনো ফেরেননি। তাহলে তার দরজার ওপাশে এই মুহূর্তে দাঁড়িয়ে থাকা মা আসলে কে? সে অনুভব করল তার ঘরের ভেতর থেকেও কেউ একজন ঠিক একইভাবে দরজাটা খোলার জন্য দরজার হাতল নাড়াতে শুরু করেছে। তো গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এরকম আরও গল্প পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনারাও চাইলে এরকম আরও গল্প আমাকে শেয়ার করতে পারেন, আমি পরে তার রিভিউ দিব। তা আজকের মতো এটুকুই, ধন্যবাদ।